তো এই যে বান্দা একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ যে বললাম, এটা কত বড় যে একটা নেকির কাজ। এটা যদি বান্দা একটু বিবেক দিয়া চিন্তা করত, আমার জানা মতে আমার মন বলে সে সারা দিন খাইতে গেলে, বইতে গেলে, ঘুমাইতে গেলে সর্বহালতে মালিকের জিকির করতো। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহর কত ওজন, একবার সুবহানাল্লাহ বললে কত ফায়দা আর কত নেকি, এটা যদি বান্দা একটু খেয়াল করে দেখতো। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর নবী বলে দেয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, আমার মালিক আপনার মাওলা, আমার মাওলা যত ফাঁকা জায়গা আছে সকল ফাঁকা জায়গাটা ওই বান্দা বান্দির আমল নামায় নেকি দিয়া তার অ্যাকাউন্টটা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, একবার সুবহানাল্লাহ বললে যদি মালিক আমার আর আপনার অ্যাকাউন্টে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, ও বাবা, ও বায়ারা, সব জায়গা যদি আমার আর আপনার অ্যাকাউন্টের মধ্যে নেকি দিয়া ভরপুর করে দেয়, তাহলে আমি আর আপনি এখানে বৈশা কতবার সুবহানাল্লাহ বলছি, চিন্তা আছে? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে বসে আছে, বাড়িতে আসে, তারা কি সবের ভাগীদার হইতে পারতেছে? না। তো আমরা সকলেই জানি সুবহানাল্লাহর অর্থ হচ্ছে পুত পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি পবিত্র। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, আমরা যদি নওপাড়ার সকল মানুষ মিলে যদি আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তাআলা পবিত্র না, আল্লাহ তাআলা কি অপবিত্র হয়ে যাবে? কথা বলেন। আমরা সকল বাংলাদেশের সকল মানুষের যদি রাস্তাঘাটে ধর্মঘট করি যে আল্লাহ তাআলা পবিত্র না, আল্লাহ তাআলা কি অপবিত্র হবে? না, আল্লাহ তাআলা অপবিত্র হবে না, আল্লাহ তাআলা পুত পবিত্র। আমরা যদি সকলে বলি আল্লাহ তাআলা পবিত্র, যদি এটা বলি তারপরে আল্লাহ পবিত্র না বললেও আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহু আকবার। যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ওই বান্দাটা ওই মজবার মধ্যে বসে কি বলেছে তোমরা শুনেছ কিনা? ফেরেশতারা বলে, হ্যাঁ মাওলা, আমরা শুনেছি ওই বান্দাটা আপনার নামে সুবহানাল্লাহ পড়েছে, আপনি পুত পবিত্র, আপনি পবিত্র, এটার সাক্ষ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বলে, রে বাবা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যদি আমার পবিত্রতার সাক্ষ্য নাও দিত আমি পবিত্র থাকতাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা যেহেতু আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, পবিত্রতার স্বীকারোক্তি দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির মধ্যে যত গুনাহ আছে, তার যৌবনের মধ্যে যত গুনাহ আছে, যত অন্যায় সে করেছে, যত পাপাচার সে করেছে, যত গুনাহ করেছে, ইচ্ছায় করেছে, অনিচ্ছায় করেছে, বুঝিয়া করেছে, না বুঝিয়া করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা মিয়া। বার চিন্তা করে দেখছেন সুবহানাল্লাহর কত ফজিলত। আরো আছে বললুনি, আরো ফজিলত আছে বলবো, তাহলে একটা আগায় আসতে হবে, মহাব্বত আরো মজবুত হতে হবে। কারণ দূরে থাকলে মনে হয় যে আমাকে আপনারা মহাব্বত করতেছেন না, কথার মাধুর্যতা আমার অন্যদিকে যাইতেছে, এই জন্য আগায় বসে বাবারা। তো সুবহানাল্লাহর কেমন ফজিলত হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দার, ওই বান্দির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ, বান্দা কি লাগায় দেয়? ফলের গাছ লাগায়। তো ওই ফল গাছটা কেমন হবে জানার দরকার আছে নি? ফল গাছটা কেমন ফল গাছ হবে? হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখে, আরবের একটা শেটাম দেহের অধিকারী যুবক বালক, সে যদি একটা তেজি গুড়া নিয়া 1000 বছর কি করে
রাস্তা অতিক্রম করে তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়বার কইলে? একবার কইলে। গাছ লাগছে নি জান্নাতে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? একবার সুবহানাল্লাহ যে আমি বললাম, আপনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে একটা গাছ লাগাইছে, বিশ্বাস হয়নি? বিশ্বাস হতে হবে। এখানে ক্ষান্ত নয় বাবা, একবার সুবহানাল্লাহ বলার পরে যে গাছটা লাগাইছি আমি আর আপনি, হাদিসের মধ্যে কিতাবের মধ্যে লেখে ওই গাছটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি হইতে থাকবে? আজকে কয় তারিখ? 26 তারিখ লাগাইছি আমি। কিয়ামত কত বছর পরে হবে এটা কারো জানা আছে? কেউ জানেননি? আমি জানি না, কেউই জানেন। তাহলে যে 26 তারিখে এখানপল্লী মসজিদের উদ্যোগের মাহফিলে বসে একটা সুবহানাল্লাহ বলি একটা গাছ যে জান্নাতে লাগাইছি, ওই গাছটা কেমন বড় হবে? সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, ওই গাছটার আকৃতি কেমন হবে, সুরত কেমন হবে, কত বিশাল হবে? আল্লাহর নবী বলেন, ওই গাছটা এত বিশাল হবে, এত বড় আকৃতির হবে, যেই দিন বান্দা সুবহানাল্লাহ বলে গাছটা লাগাইছে ওই দিন থেকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো সাহাবীরা বলে, এটা কতদিন বাড়বে? কতদিন বাড়বে? প্রশ্ন আসতে পারে না? গাছটা কতদিন বাড়বে? আল্লাহর নবী বলেন, যতদিন না পর্যন্ত যে বান্দা সুবহানাল্লাহ বলিয়া গাছটা লাগাইছে জান্নাতে, ওই গাছের নিচে যতদিন পর্যন্ত ওই বান্দাটা না যাবে ততদিন পর্যন্ত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। বাবারা, চিন্তা করছেন? এমন ফায়দা, এমন নেকি বাইরে বসে থাকলে পাওয়া যাবে? পাওয়া যায়। এর জন্য আসলে মূলত আয়াতের দিকে যাই, এদিকে গেলে সময় কম, অনেক সময়ের দরকার। সুবহানাল্লাহর আরো ফজিলত আছে, অন্য এক সময় বলবো ইনশাআল্লাহ।